কোনো একজন বাচ্চার যদি প্রাথমিকভাবে নাক বন্ধ থাকে, এটা সর্দি যে হতে পারে শীতকালে, যেটা কমন সমস্যা। তা এই পরিস্থিতিতে আসলে বাবা মারা কি করবেন? মানে অনেক সময় দেখা গেল যে সঙ্গে সঙ্গেই তো আর চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ সবসময় থাকে না, মানে ঘরোয়া কোনো চিকিৎসার কোনো সাজেশন দিবেন কিনা? ঘরোয়া চিকিৎসা কিন্তু আমাদের বাবা মারা বাচ্চা যখন বড় করে তারাই নিজেরাই অনেক সচেতন থাকেন। জি খুব কমন ব্যাপার হলো যেমন অ্যান্টিহিস্টামিন, অ্যালার্জি ওষুধ, কাশি ঠান্ডার জন্য যেগুলো আমরা ব্যবহার করি, যখন ঠান্ডা লাগবে অ্যান্টিহিস্টামিন ব্যবহার করেন। জি, সিরাপ। একদম সিরাপ বাচ্চাদের খাওয়াইতে পারেন। 2 নম্বর হলো নাকে ড্রপ দিই। জি নাকে ড্রপের ক্ষেত্রে আজকে একটা সচেতনতামূলক কথা বলতে চাই। অনেকে দেখি আমি চেম্বারে পাই 2 মাস 3 মাস 1 বছর 2 বছর ধরে টানা নাকে ড্রপ দেন। এটা খুবই অন্যায়। দিলে আলটিমেটলি এইটা তার ডিজিজ প্রসেসকে আরও, নাকটা আবার বন্ধ করে দেয় আরও বেশি। জি দেখবেন সবাই বলে যে নাকে ড্রপ দিচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। আমরা বলি রাইনাইটিস মেডিকামেন্টোসা নামে একটা ডিজিজ এর জন্য হয়। সো লম্বা সময় নাকে ড্রপ দেওয়া যাবে না, খুব শর্ট টাইম আপনারা 3 দিন 4 দিন 5 দিন দিতে পারবেন। এবং অ্যান্টিহিস্টামিন খাওয়াচ্ছেন, নাকে ড্রপ দিচ্ছেন, ইমপ্রুভ করছে না, ডাক্তারের শরণাপন্ন হবেন না। আর অধিকাংশ ক্ষেত্রে ভাইরাল কারণে যে নাক বন্ধ হওয়া, এটা 5-7 দিনের মধ্যেই ঠিক হয়ে যায়। কিন্তু ওই সময়টাতে বাচ্চাটাকে তো একটু শান্তি দিতে হবে। হ্যাঁ, এতে আপনি বলেছেন যে অ্যান্টিহিস্টামিন অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, নাকে ড্রপ দিতে পারেন, নাকে গরম পানি ভাপ দিতে ড্রপের নাম পারে। কি সাজেস্ট করবেন যেটা কোনো ক্ষতি করবে না কিন্তু বাচ্চার নাকের এই ব্লকেজটা দূর করবে? আমরা জাইলোমেটাজোলিন অথবা অক্সিমেটাজোলিন আমরা ব্যবহার অনেক করি সময় নরমাল পেডিয়াট্রিক বা ডোজে। নরসল নামে যে ড্রপগুলো হ্যাঁ, দেওয়া অনেক হয়, সময় নরসল এগুলোর দেওয়া ব্যাপারে তো যেতে পারে, দিলে হয়তো নাকটা একটু খুললো, ক্লিন বাচ্চাটা হলো, একটু আরাম পেলো একটু আর কি। আরাম পেলো।